ফিলিস্তিনির গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নতুন এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। লন্ডন ভিত্তিক অধিকার সংস্থা বলছে, স্যাটেলাইট চিত্র, ফিল্ডওয়ার্ক এবং গাজা থেকে পাওয়া প্রতিবেদনে ইসরায়েলি সরকার এবং সামরিক কর্মকর্তাদের অমানবিক চিত্র উঠে আসছে। এক বিবৃতিতে অ্যামনেস্টির প্রধান অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, আমাদের কাছে আসা জঘন্য ফলাফলগুলো অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জেগে ওঠার চিহ্ন হিসেবে কাজ করবে। গাজায় যা হচ্ছে এটি গণহত্যা, এটি এখনোই বন্ধ করতে হবে। মানবাধিকার গোষ্ঠী বলছে, ইসরায়েল গাজায় মারাত্মক হামলা চালিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে এবং গাজায় খাদ্য, ঔষধ এবং অন্যান্য সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে। 296 পৃষ্ঠার প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর বিভিন্ন ধরনের চাপ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তবে অ্যামনেস্টি গাজায় 1 বছরেও বেশি সময় ধরে বন্দী বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপ দেওয়ার কোনো সুপারিশ করেননি। এর আগে গত নভেম্বরে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এ নিয়ে আইসিসির বিচারকরা বলেছেন, গাজার দুর্ভিক্ষ ও ফিলিস্তিনিদের উপর নিপীড়নের পেছনে নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।